আফসোস, গতকালকে আমি তারাবি পড়া এক দোকানে বসছি চা খাইতে। আহা, রমজান মাসেও লুডো খেলা ছিলেন না? লুডো খেলা, বাজি দইরা খেলায় দোকানে রমজান মাসে টিভি চালায়। আল্লাহ যে কইছে বালুম আদর, এটা আল্লাহ এমনি কই নাই, কারণ আছে তো। যে রমজান মাস আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার উদ্দেশ্য হইল বান্দার গুনাহ মাফ করা। রমজান মাসের উদ্দেশ্য কি? বান্দার গুনাহ মাফ করা, বান্দাকে আল্লাহর পথে পরিচালিত করা। এই কারণে আল্লাহ রমজান মাস দিয়েছে। কিন্তু সেই রমজান মাসেও আমরা মুসলমান, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক, কিন্তু রমজান মাসে আমরা গুনাহ ছাড়তে পারি না। সারাদিন আগে জুমায় মনে বলছিলাম যে না খায়া থাকলেই শুধু রোজা হয় না। আপনার রোজা হতে হবে, আপনার হাত গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি রোজা, আপনার জবান গুনাহ থেকে বাঁচতে হবে। আমি রোজা, আমার চোখ গুনাহ থেকে বাঁচতে হবে। আমি রোজা, আমার চিন্তা ভাবনা গুনাহ থেকে বাঁচতে হবে। এটার নাম হলো রোজা। আপনি সেহরি টাইমে পেটটা ভরে খাইলেন, সারাদিন খাইলেন না, ইফতার করলেন, এটার নাম রোজা না। এই জন্য রমজান মাস, দোকানদার ভাই, অনেক ব্যবসায়ীরা আছেন, আল্লাহর রাস্তে টিভি চালায় না। কোন সময় আল্লাহর গজব হয় এটা বলা যায় না। রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। মুহতারাম হাজিরিন, রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা তিনটা গুণে গুণান্বিত করছে: রহমত, মাগফিরাত, নাজাত এবং পুণ্য অর্জন করার মাস। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন কোন বান্দা বান্দি রমজান মাসে রোজা রাখে, এক রোজা থেকে অপর রোজা পর্যন্ত, মানে এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত মাঝখানে যত গুনাহ হবে, আমার আল্লাহ সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। চলে গো সুবহানাল্লাহ। এই রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ, এই রমজান মাস এতটা ফজিলতপূর্ণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু মুসলমান বড় আফসোস, এত বড় নিয়ামত পাওয়ার পরেও, এত বড় সুযোগ পাওয়ার পরেও আমরা রমজান মাসকে রমজানই মনে করি না। আল্লাহর নবী, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা এমন একজন সাহাবী যিনি সবচাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন, নবীজির কথাগুলি লিপিবদ্ধ করে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন মানুষ যদি রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা রাখে, কয়টি রোজা? যদি কোন মানুষ একটি রোজা রাখে, আমার আল্লাহ বলে তার আমলনামায় এমন একটা পুরস্কার দান করবে। আবু হুরায়রা বলেন, একটা কাক জন্ম হওয়ার পরে মৃত্যু পর্যন্ত সে যদি 1000 বছর হায়াত পায়, 1000 বছর হায়াত পাওয়ার পর যতদূর পর্যন্ত দৌড়ায় যাবে, বলে একটা রোজা রাখার কারণে একটা ইমানদারকে জাহান্নাম থেকে তত দূরে আল্লাহ সরায় রাখবে। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যদি কোনো মুমিন ইমানদার হইয়া একটা রোজা পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাইনাল কুফরি তারকুস সালাহ ওয়া মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا মদিনার মাটিতে শুয়ে আছেন নবী মুহাম্মদ তার সুপারিশ বিনে মোরা পাবো না জান্নাত বলওয়াল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে 12 মাসের সর্বোচ্চ শ্রেষ্ঠ মাসে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। আশরাফুল মাখলুকাত মানে মানুষদেরকে বলা হয় শ্রেষ্ঠ মানুষ। তো আমরা মানুষ দুনিয়াতে আসছি, আমরা কে কতদিন থাকব, কত সময় আমরা থাকতে পারবো, এটার কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি আল্লাহ তাআলা নির্ধারিত করে আমাদেরকে জানায় দেয় না, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, এই শ্রেষ্ঠত্ব কিসের কারণে দিলেন, এটার মানদণ্ডটা আপনি কিভাবে বুঝবেন? এই আশরাফুল মাখলুকাত বা আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিছেন, এটা ধনী গরিব টাকাওয়ালা নেতা এটার জন্য না, বলে আশরাফুল মাখলুকাত আমাদেরকে বানাইছেন, শ্রেষ্ঠত্ব দিছেন, এটার মাপকাঠি, এটার কারণ আল্লাহ তাআলার গোলামি করা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর গোলামি করবে, বাহ্যিক দৃষ্টিতে মানুষ রূপে জন্ম নিলে সে শ্রেষ্ঠ মানুষ হয় না, বাহ্যিক কাঠামোতে মানুষ হইলেই তাকে আশরাফুল মাখলুক বলা হয় না। যদি এটাই বলা হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলতো না বালহুম আদল, যে চতুষ্পদ জানোয়ার চাইতে নিকৃষ্ট, এটা কোনো কুকুরের বেলায় আল্লাহ তাআলা প্রয়োগ করে নাই, এটা আমার আপনার মতো আমাদের মতো মানুষের উপরে আল্লাহ প্রয়োগ করছে। তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে, আমি আপনি যে শ্রেষ্ঠত্ব পাইলাম,
আমরা যে এত মর্যাদার অধিকারী হইলাম, এটা আমরা মানুষ রূপে শুধু জন্ম হওয়ার কারণেই না, আল্লাহ তাআলার গোলামি করি, নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত, মা বাবার খেদমত, এক কথায় আল্লাহর হুকুম, নবীর আদর্শ মানি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে গুণান্বিত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ মানুষ। একটু কষ্ট হলেও একটু আগায় একটু আসা যাবে না? আরেক ভাই যেন বসতে পারে, একটু আগায় আসেন। যার যার জায়গা থেকে পড়ে, যারা যেখানে যাবে ওপরে নিচে জায়গা আছে, একটু আগায় আসেন সবাই, অনেকেই বসতে কষ্ট হচ্ছে। তবে মুহতারাম হাজিরিন, যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন মানুষ, মর্যাদাও দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ আমাদেরকে। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে যে মানুষ দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। তা আমরা যে শ্রেষ্ঠ, এটার মর্যাদা আমরা বুঝি না। রমজান মোটামুটি কয়টা গেল? 4টা নাকি? এইবারে রোজা কিন্তু মনে হয় না যে রোজা রাখতেছি। কষ্ট নাই, কষ্ট নাই। কয়টা গেছে রোজা? 6টা। আরে যাই হোক, আলহামদুলিল্লাহ 6টা রোজা চলে গেছে। তো তারাবি পড়া, যেহেতু এলাকার মানুষ আমরা, আপনাদের কাছে হুজুর হইলেও তো আর গ্রামগঞ্জে আমি হুজুর না, আমার এলাকার সন্তান। ওই শাস্ত্রে বই আছে, আটা যখন খাই মাঝে মাঝে গেলে এটা মনে হয় না যে এটা রমজান মাস। মানে আফসোস, গতকালকে আমি তারাবি পড়া এক দোকানে বসছি চা খাইতে। আহা, রমজান মাসেও লুডো খেলা ছিলেন না? লুডো খেলা, বাজি দইরা খেলা দোকানে রমজান মাসে। রমজান মাসে টিভি চালা। আল্লাহ যে কইছে বালহুম আদরান, এটা আল্লাহ এমনি কই নাই, কারণ আছে তো। যে রমজান মাস আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার উদ্দেশ্য হইল বান্দার গুনাহ মাফ করা। রমজান মাসের উদ্দেশ্য কি? বান্দার গুনাহ মাফ করা, বান্দাকে আল্লাহর পথে পরিচালিত করা। এই কারণে আল্লাহ রমজান মাস দিয়েছে। কিন্তু সেই রমজান মাসেও আমরা মুসলমান, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক, কিন্তু রমজান মাসে আমরা গুনাহ করতে পারি না। সারাদিন আগে জুমায় মনে বলছিলাম যে না খায়া থাকলেই শুধু রোজা হয় না, আপনার রোজা হতে হবে, আপনার হাত গুনাহ থেকে বাঁচতে হবে, আপনার রোজা আপনার জবান গুনাহ থেকে বাঁচতে হবে, আমি রোজা আমার চোখ গুনাহ থেকে বাঁচতে হবে, আমি রোজা আমার চিন্তা ভাবনা গুনাহ থেকে বাঁচতে হবে। এটার নাম হলো রোজা। আপনি সেহরি টাইমে পেটটা ভরে খাইলেন, সারাদিন খাইলেন না, ইফতার করলেন, এটার নাম রোজা না। এই জন্য রমজান মাস, দোকানদার ভাই অনেক ব্যবসায়ীরা আছে, আল্লাহর রাস্তায় টিভি চালায় না, কোন সময় আল্লাহর গজব হয় এটা বলা যায় না। রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। মুহতারাম হাজিরিন, রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা 3টা গুণে গুণান্বিত করছে: রহমত, মাগফিরাত, নাজাত এবং পুণ্য অর্জন করার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন কোন বান্দা বান্দি রমজান মাসে রোজা রাখে, এক রোজা থেকে অপর রোজা পর্যন্ত, মানে এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত মাঝখানে যত গুনাহ হবে
আমার আল্লাহ সমস্ত সগীরা গুনাহগুলি maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ, এই রমজান মাস এতটা ফজিলতপূর্ণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু মুসলমান বড় আফসোস, এত বড় নিয়ামত পাওয়ার পরেও, এত বড় সুযোগ পাওয়ার পরেও আমরা রমজান মাসকে রমজানই মনে করি না। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা এমন একজন সাহাবী যিনি সবচাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন, নবীজির কথাগুলি লিপিবদ্ধ করে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন মানুষ যদি রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা রাখে, কয়টি রোজা? যদি কোনো মানুষ একটি রোজা রাখে, আমার আল্লাহ বলে তার আমলনামায় এমন একটা পুরস্কার দান করবে। আবু হুরায়রা বলেন, একটা কাক জন্ম হওয়ার পরে মৃত্যু পর্যন্ত সে যদি 1000 বছর হায়াত পায়, 1000 বছর হায়াত পাওয়ার পর যতদূর পর্যন্ত দৌড়ায় যাবে, বলে একটা রোজা রাখার কারণে একটা ইমানদারকে জাহান্নাম থেকে তত দূরে আল্লাহ সরায় রাখবে। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যদি কোনো মুমিন ইমানদার হইয়া একটা রোজা পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। রমজান মাস গুনাহ মাফ হওয়ার মাস, রমজান মাস গুনাহ মাফ হওয়ার মাস। এত পরিমাণ হাদিস বর্ণনা হয়েছে, বললে সময় কুলাবে না। কিন্তু আফসোসের বিষয়, রমজান মাসেও এই যে বারবার কিন্তু আমি আপনাদেরকে হাদিস বলছি যে রমজানে গুনাহ মাফ হয় আল্লাহকে খুশি করার জন্য। রোজা কিন্তু খ্রিস্টানরাও রাখে, কিন্তু তাদের গুনাহ মাফ হবে? কথা বলে, তাদের গুনাহ মাফ হবে? তাদের গুনাহ মাফ হবে না। তাই কিন্তু রমজান মাস এত বড় গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরেও, এত ফজিলতের মাস পাওয়ার পরেও আমাদের হেলায় ফেলায়। একটু চিন্তা ভাবনা করেন, রহমতের 6টা দিন চলে গেছে। হ্যাঁ, প্রথম 10 দিন হলো রহমত, এরপরের 10 দিন মাগফিরাত, এরপরের 10 দিন হচ্ছে নাজাত। রমজানের মোটামুটি রহমতের 6 দিন চলে গেছে, আমরা হেলায় ফেলায় তো সময় চলেই যাচ্ছে। অনেক মানুষ আছে 6 রোজার ভিতরে 2-3 রোজা রাখে নাই। আমরা অনেকে আছি 6 রোজার ভিতরে কেউ 1-2 তারাবি পড়ছে, না তারাবি পড়ে নাই। অনেকেই রোজা রাখছি কিন্তু আমরা ফরজ নামাজ পড়ি নাই, আছে না? রমজান এটা এমন একটা মাস, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাল কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা আল্লাহর কাছে দাঁড়ায় কি, আল্লাহ গো, তোমার এই গোলাম সারাদিন না খায়া থাকছে, মনের ভিতর অনেক গুনার পরিকল্পনা জাগছে, কিন্তু আমি তারে গুনাহ করতে দেই নাই, সে রোজা রাখছে। আল্লাহ আজকে আপনার কাছে আমি রোজা সুপারিশ করতেছি। আল্লাহ রাসূল বলেন, এই রমজানের রোজা যখন সুপারিশ করবে, আল্লাহ রোজার সুপারিশ কবুল করে এই বান্দাকে মাফ করে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা তারাবি পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, রমজান মাসে এই রোজা থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করলে রাসূল বলেন, এই কোরআনুল কারীম আল্লাহর দরবারে সুপারিশ করবে, ওগো আল্লাহ, আপনার এই গোলাম সারা রাত রোজা রেখে আবার রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে, আমি কোরআন আপনার দরবারে সুপারিশ করতেছি, ওগো আল্লাহ, আপনি আপনার এই গোলামকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখার বা রমজান মাসের ফজিলত কম না বেশি? অনেক বেশি। রমজানের পুরস্কার শুধু মানুষ আমি আপনি বাহবা দিলেই হবে না, রমজানের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে মানুষগুলি রমজান মাসে
ইহতিমাম আর গুরুত্বের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ নিজের স্বয়ং পুরস্কার দিবে। আল্লাহ কি পুরস্কৃত করবেন এটা বলে নাই, তবে আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায় কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন দুইটা গ্রুপ হয়ে যাবে, একটা দল চলে যাবে জান্নাতে, আরেকটা দল চলে যাবে জাহান্নামে। যখন জাহান্নামেরা জাহান্নামের ভিতরে ঢুকে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের প্রবেশ করবে, এমন সময় একজন জান্নাতি ফেরেশতা ঘোষণা করবে, এ জান্নাতবাসীরা, তোমাদের তো আল্লাহ তাআলা তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত আল্লাহ পূরণ করেন নাই, তোমরা কি সেই প্রতিশ্রুতি গ্রহণ করবা না? এমন সময় সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে কইব, আল্লাহ, আমার আল্লাহ তো আমাদেরকে সবকিছু দিয়েছেন, এক ঘোষণাকারী, আমাদের আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিয়েছেন, এক ঘোষণাকারী, আমাদের আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করেছেন, আমাদের আল্লাহ তো আমাদের চেহারায় নূর দিয়ে নূরান্বিত করে দিয়েছেন, আমাদের তো মনে হয় আর কোনো কিছুই চাওয়ার নাই, আমাদের তো মনে হয় আর কোনো কিছুই পাওয়ার নাই। এমন সময় আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তার ওই পর্দাটা সরায় দিবে, সমস্ত জান্নাতীরা তাকায়া স্বয়ং ওই দিন আল্লাহর চেহারা দেখতে থাকবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখবে এদের পুরস্কার কি? স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর দিদার যদি অর্জন করতে চাই, আল্লাহর দিদার যদি পেতে চাই, তাহলে রমজানের রোজা রাখা আমাদের দরকার আছে না নাই? একটা রোজা আমরা ভাঙবো না ইনশাআল্লাহ, যত কষ্টই হোক। রাসূল বলছেন, কেউ যদি রমজানে একটা রোজা কোনো কারণে ছাইড়া দেয়, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও ওই রোজার বরকত আর কোনোদিন সে পাবে না। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি তো এই কথা কইলেন, কিন্তু অসুস্থ হয়ে গেলে কি করব, বিপদে পড়ে গেলে কি করব? এজন্যই তো আল্লাহ আপনারা 3 মাস আগে আল্লাহর রাসূল 3 মাস আগে আপনারা প্রস্তুতি নিতে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিন্তু আমরা তো ভুলকামি করি না, আমরা এটা বুঝি যে রমজানের আগে দোকানটা যেমনি হোক ধার কইরা ঋণ কইরা সুদ্যা টাকা ইনা দোকানটা পরিপূর্ণ সাজাইতে হবে, কারণ কাস্টমার যেন ফিরে না যায়। আমরা এইটা বুঝি রমজান 10টা যাওয়ার আগে আমার কাপড়ের দোকান সাজাইতে হবে, যাতে কোনো কাস্টমার ফেরত না যায়। এটা আমরা ঠিকই বুঝি। আমরা এইটা বুঝি যে চাকরি করি আমি গার্মেন্টসে, 5টা দিন যেন আমার ক্যান্সেল না হয়, কারণ আমার বোনাস কেটে যাইব। কিন্তু আফসোসের বিষয়, আমরা রাসূল 3 মাস আগে আপনারা শিখাই দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ আপনি আমার নেক হায়াত দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। নবীজি শিখাই দিয়েছে। কেন? এটা শুধু এটা না যে আল্লাহর কাছে দোয়া চাওয়া যে আল্লাহ আপনি আমার নেক হায়াত দেন, এটার অনেক ব্যাখ্যা। এটা আপনাকে আল্লাহর রাসূল শিখাই দিয়েছে যে মুমিন, রমজান মাস 12টা মাস 11টা মাস তুমি যেমনে পারছো তেমনে কাটাইছো, কিন্তু রমজান মাসটারে তুমি হেলা কইরো না। রমজান মাসে যদি তোমার কাজ না থাকে, রমজান মাসে যদি তোমার বেশি ব্যবসার চাহিদা না থাকে, রমজান মাসে যদি তুমি অর্থের অভাবে সেহরি ইফতার করতে কষ্ট না হয়, তাহলে কি করবা? রমজানের 3 মাস আগে থেকে রমজানের জন্য কিছু কিছু তুমি সঞ্চয় করে রাখো। রমজানের আগে তুমি ব্যবসা করো, রমজানটারে তুমি গরিবত মনে করো। কিন্তু আফসোস 10টা দিন খালি যাইতে দে, কাফের দোকানে গেলে মনে হয় জিব্রাইল একটা ফলায় তুই দিব, কথা হয় না? খালি ঠিক করেন না, না রেতু যাইবে কাপড় কিনতে। আফসোস, আরে আমরা ছোট সময় যখন রমজান মাস আইতো, হ্যাঁ মনে হইতো যে না, আরে কি মাস জানি হয়ে গেছে। মাগরিবের টাইমে মসজিদ ভরা, তারাবির টাইমে মসজিদ ভরা। কিন্তু এখন আপনাদের শহরে তো রমজানই মনে হয় না। 10 রমজানের পরে মার্কেটগুলোতে বড় বড় বক্স লাগায় গান ছেড়ে দিছে, একদিকে ছেড়ে তারাবি, আরেকদিকে ছেড়ে গান। আসলে কি জানেন, নবীজি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন নবীজি কান্দে,
জিব্রাইল ডাক দিয়ে কইল নবী আপনি কান্দেন কি লিগা? আপনাকে ফাতেমার লিগা? ফাতেমার কথা মনে পড়ছে লিগা কান্দেন নি? না। জিব্রাইল আমার জিগায় তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন? কারণ এদেরকে নবীজি বেশি ভালোবাসতেন। নবীজি ডাক দিয়ে কই না, তাহলে আপনি কি লিগা কান্দেন? আপনার কি কষ্ট হয়? কই না। তাহলে কান্দেন কি লিগা? আল্লাহর রাসূল ডাক দিয়ে কয় জিব্রাইল আমি কান্দি কারণ আমি এতদিন যতক্ষণ আমি দুনিয়াতে আছি ততক্ষণ আমার উম্মতের দায়িত্ব আমার কাছে, আল্লাহ এদেরকে গজব দিবে না, কিন্তু আমি যখন চলে যাব আমার উম্মতের দায়িত্বটা কে দিবে? এটা একটু আল্লাহর জিজ্ঞাসা। সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছেন নবী গো আপনি যখন থাকবেন না আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ওই কারণে আমাদেরকে আল্লাহ গজব দেয় না, নাহলে আমি মোল্লা থেকে শুরু করে আপনার সাধারণ মানুষ পর্যন্ত আমরা যেই পরিমাণ গুনাহ করি আল্লাহ তো জমিন দাবাই দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। দেখেন না 2 দিন আগে এক বেটি ওনা সারা বেরোয়েছে বলে এই যে কই জানি এটা নিয়ে কি একটা অবস্থা দেশে। পর্দা তো এখন নাই, পর্দা আপনি যাও করবেন না করলে কেউ যদি পরিবেশ নষ্ট করে আপনার বললেও ঝামেলা। এখন সমাজটাই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। সুদ করে সুদ খাইব কিন্তু কিছু কম যাইতো না, জিনা করে জিনা করবো কিন্তু কিছু কম যাইতো না, চুরে চুরি করবো কিছু কম যাইতো না। এই একটা পরিবেশ হয়ে গেছে, কারণ সমাজের নেতৃত্ব যে দেয় এটা হইছে সুর। কথা ঠিক কিনা? সমাজের নেতৃত্ব যে এটা হইছে লুচ্চা, না করবো কেমনে? আমাদের কপাল নসিব খারাপ। এজন্য ঠান্ডা মাথায় নিজের একটু বুঝাইবার চেষ্টা করবেন, নিজে নিজে একটু ফিকির করবেন। জামানাটা এত সহজ না। নবীজি বলছেন কিয়ামতের আগে শেষ জামানার উম্মত ঈমান রাখাটা এতটা কঠিন হবে, হাতের ভিতরে আগুনের আংরা রাখতে পারবে কিন্তু তাদের জন্য ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। নবীজি বলেন শেষ জামানার উম্মত ঈমান লইয়া ফজরের নামাজ পড়া বাইরে যাইব কিন্তু মাগরিবের টাইমে ঈমান ছাড়া ঘরের ভিতরে ঢুকবে। সেই জামানায় আমরা আছি, সেই জামানায় আছে। নাইলে বেড়ায় পর্দা গলায় ওড়না দেওয়া শরীরে, এটা বেড়া গলা না দিয়া শরীরে না দিয়ে রাস্তা দিয়ে আসতেছে, এটা পরিস্থিতি বেড়াবে মামলা দিয়ে দিয়ে। আফসোস আফসোস। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, রমজানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুনাহ মাফের মাস। রাসূল বলেন রমজানের শেষে আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কইল নবীজি এটা কি সবে কদরে? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় না রে, সবে কদরে না। একজন কাজের লোক সারাদিন কাজ করার পরে তার মজুরি দেওয়া হয় সন্ধ্যাবেলা, তাই সারা মাস রমজানে রোজা রাখার পরে ইবাদত করার পরে তার পুরস্কার দেওয়া হয় রমজানের শেষে। জোরে বল সুবহানাল্লাহ। এই রমজান মাসের গুরুত্ব কম না বেশি? শুধু রোজা রাখবেন না নামাজও পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছাড়া আপনার রোজা পরিপূর্ণ হবে না। নামাজ পড়বো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান আমাদেরকে কয়েকটা কারণে দিয়েছেন। এর ভিতরে প্রথম নাম্বার কারণ গুনাহ মাফ করা। প্রথম নাম্বার কারণ কি? গুনাহ মাফ করা। এজন্য রাসূল বলছেন রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করো। কি বলো? ইস্তেগফার করব। রমজান মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। পারলে শেষ রাতে উঠা সেহরি তো আমরা খাইই, সেহরি খাওয়া কিন্তু ফরজ না। অনেক মানুষ এমন আছে সেহরি না খাইতে রোজা রাখে না। এই কাজ করেন না। সেহরি খাওয়া মাত্র সুন্নত। সেহরি খাওয়া কি সুন্নত, এটা বরকত আছে। রাসূল বলছে তোমরা খাও, কিন্তু না খাইতে পারলে আপনি রোজা ছেড়ে দিয়েন না। যত কষ্টই হোক, একটু কষ্ট হলে রমজান মাস তো চেষ্টা করবেন রাখবার, কারণ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। রমজানের আমাদেরকে রমজান দেওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় রমজানে প্রথম নাম্বার রোজা আমাদেরকে দেওয়ার প্রথম কারণ হইল গুনাহ মাফ করা। রমজান দেওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হইল তাকওয়া অর্জন করা। এজন্য কি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী
الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. سبحان الله. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ নিজে ডাক দিয়ে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে রোজা ফরজ করেছিলাম। কেন? আল্লাহ বলেন তাকওয়া অর্জন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানে তাকওয়া অর্জন করব কেমনে? আপনি সারাদিন না খায়া থাকলে তাকওয়া অর্জন হবে না। এটার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে। আজকে শিখে নেন। 6টা তো চলেই গেছে, শেষ রাত্রে তো আমাদের উঠতেই হয়। একটু 10টা মিনিট আগে উঠবেন, আধা ঘন্টা আগে উঠবেন। হ্যাঁ, 5টায় যদি সেহরি হয় আপনি 60টায় উঠে যাবেন, আধা ঘন্টা নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ। 10 মিনিট তাহাজ্জুদের নামাজ পড়বেন, 15 মিনিট নামাজ পড়বেন, আর 10 মিনিট যায় নামাজে বসা ঘরের লাইটগুলি বন্ধ করে একটু মুরাকাবা করবেন। আহারে, এই তো রমজান, জীবনে কত গুনাহ করছি। আহারে, এখন যদি আজরাইল আমার দুয়ারে এসে যায়। রাসূল বলেন, জিকাররাও তো বলে যে রমজান মাস রোজা রাখলে আল্লাহ তাআলা অনেক রোগ থেকে, ক্যান্সারের মতো বড় রোগকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য যতটুকু সম্ভব আমরা রমজান মাসে তাকওয়া অর্জন করার 1 নাম্বার পদ্ধতি তাহাজ্জুদের টাইমে উঠা অন্তত পক্ষে 4 রাকাত নামাজ পড়ার পরে বাকি 10টা মিনিট জায়ে নামাজে বইসা চক্ষুটা বন্ধ কইরা একটু মুরাকাবা করবেন। মুরাকাবা মানে কি? একটু ধ্যান করবেন, চিন্তা করবেন, আরে আজকে আমি আসি, আগামী কালকে নাও থাকতে পারি, এই মুহূর্তে আসি, জীবনে কত গুনাহ করছি, একদিন 2 দিন নাই 30টা দিন এইভাবে আপনি করেন, দেখবেন আপনার দিল অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকওয়া যদি অর্জন হয়, আল্লাহর ভয় যদি আপনি রমজান মাসে অর্জন করতে পারেন, বাকি 11 মাস আমার আপনার দ্বারা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। তাকওয়া মানুষকে কেমনে গুনাহ থেকে বাঁচায়? আল্লাহর নবীর সাহাবী, নবীজির ওই সময় এত মুসলিম ছিল না, অল্প কয়েকজন সাহাবী কেবল মুসলমান হয়েছে। এর ভিতরে 2 জন, সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন সাহাবীকে নবীজি ভাই ভাইয়ের সম্পর্ক বানায় দিলেন যে তুমি তার ভাই, তোমরা 2 ভাই। বানাই দেওয়ার পরে যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধ, বিশাল বড় যুদ্ধের ময়দান, সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে। সালাবাতুল আনসারী তাকে বাড়িতে রেখে গেছে যে ভাই তুমি আমার বাড়িতে একটু দেখাশোনা করো, দেখার মতো আর কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধে চলে গেলেন। দীর্ঘদিন যখন যুদ্ধের ময়দানে অতিবাহিত হয়ে গেল, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার পালিত ভাইয়ের বাড়িতে থাকেন, দেখাশোনা করেন, দূর থেকে কূপ থেকে পানির ব্যবস্থা করে দেন, জমল থেকে লাকড়ির ব্যবস্থা করে দেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে হঠাৎ করে তার ভিতরে শয়তান ধোঁকা দিল। এ সালাবা, তোমার যে ভাই
তোমার ভাই তো এখন বাড়িতে নাই, কিন্তু তোমার ভাইয়ের বিবিটা বড় সুন্দরী, অনেক সুন্দরী। এই সাহাবা, তুমি চাইলে পর্দাটা উঠায় একটু নজর করে দেখতে পারো কত সুন্দর। সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেল। ঘরের ভিতরে ঢুকে পর্দা সরায় নজর করে তাকায় দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে সাইদ ইবনে আব্দুর রহমান তার ভাইয়ের বিবি বড় সুন্দরী। এই দৃশ্যটা দেখার পরে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু শয়তানের ধোঁকায় পড়ে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা ধরে ফেললেন। যখন হাতটা ধরে ফেলল, সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দেয়া কই, ভাইজান আপনি তো আপনার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করতেছেন। এ ভাই, আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? ইত্তাকুল্লাহ, আপনার কি আল্লাহর কোনো ভয় কি আপনার ভিতরে নাই? এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত থেকে হাতটা ছেড়ে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। দেখেন, তাকওয়া, আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, ওই মানুষটা কখনো গুনাহে লিপ্ত হতে পারে না। যদিও গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে অনুতপ্ত চলে আসবে। তাকওয়া থাকলে কি আসে? অনুতপ্ত আসে। কিন্তু আমাদের ভিতরে তাকওয়া আছে না নাই, এটা আপনি নিজে এখন যাচাই করেন। আমরা গুনাহ করি কিন্তু অনুতপ্ত হয় না। আমরা নাফরমানি করি, আমার আপনার ভিতরে জাগেই না যে আমি গুনাহ করতেছি। আমি রোজা রাখি নাই, এটার অনুভূতি আমার আপনার ভিতরে জাগে না। আমি রোজা রাখি না, নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, আমার আপনার ভিতরে এখন আর অনুভূতি জাগে না। কেন? আমার আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। মানুষ চুরি করে কেন? আল্লাহর ভয় নাই। ডাকাতি করে কেন? আল্লাহর ভয় নাই। মানুষ ছিনতাই করে কেন? আল্লাহর ভয় নাই। আপনি যতই জেল জুলুম দেন, দেখবেন চুরে চুরি কইরা জেল খাইটার পরে আবার চুরি করে। ডাকাতে জেল থেকে আইসা যেটা চুরি কইরা জেলে গেলে 3 মাস পরে আইলে এটা সুলতান, এটা ডাকাইতে যায়। কেন? কারণ মানুষকে মাইরা জেল জুলুম দিয়া মানুষের দিলের হালত পরিবর্তন করা যাবে না। মানুষের দিল পরিবর্তন করতে গেলে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে, তার ভিতরে তাকওয়া ঢুকাইতে হবে। মানুষ এই যে রমজান মাসে দেখবেন অনেক ভিডিও আমরা দেখি মোবাইলে, হ্যাঁ, 1 কেজি আপেল কিনবো, 4টা প্যাকেটও দিয়ে 2টা দিয়ে দিছে, এর মধ্যে বাক্সের ভিতরে ঢুকাই দিছে। কেন? তার ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহর ভয়, তাকওয়া যদি অর্জন করতে চাই, আমাকে আপনাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। এই যে রমজান মাস, জায়নামাজে বসে তো ধ্যান করবো, মাঝে মাঝে ইফতারের আগ মুহূর্তে আশপাশে যদি গুরুস্থান থাকে, কবর পার থাকে, এখানে যায় দাঁড়ায় 5টা মিনিট একটু ভাববো যে আরে এইটাই তো আমার আসল ঠিকানা। আমরা সব কিছু ভাবতে পারি, সব কিছু করতে পারি। আমি একজন ব্যবসায়ীর সাথে যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন লাগাতার যদি তার দোকানে পয়সা থাকেন, দেখবেন আপনি নিজে নিজে একটু ভাবেন, আপনার মনের ভিতরে আমার জানা হলো যে আমারও ব্যবসা করা দরকার। কথা ঠিক না? আমার ব্যবসা করা দরকার। যেমন আমি যে আমার ড্রাইভার গাড়িতে তো 6 মাস থাকি, মাঝে মাঝে মনে হয় গাড়ির ব্যবসাটা শুরু করি। বাস্তব কথা। আপনি যা, এই জন্য তো বলছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যার সোহবতে, আপনি যেই পরিবেশে থাকবেন, যেই ভাবনায় থাকবেন, আপনার চিন্তা ভাবনা মেজাজ ওইভাবে গড়ে উঠবে। আপনি যখন প্রতিদিন যখন তাহাজ্জুদের টাইমে উঠা মৃত্যুর মুরাকাবা করবেন, কবরের পারে দাঁড়ায় যখন 5টা মিনিট ভাববেন প্রতিনিয়ত, আপনার দিল পরিবর্তন হয়ে যাবে, আপনার ভিতরে তাকওয়া অর্জন হয়ে যাবে। তো আল্লাহর নবীর সাহাবী হযরত সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই কাম করার পরে তার দিলের ভিতরে আল্লাহর ভয়, হারে অনেক বড় গুনাহ করছি, মনে হয় জাহান্নামে হয়ে যাব, এই চিন্তা করে আল্লাহর গোলাম দৌড় দিয়ে পাহাড়ের জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। কারণ তাদের ভিতরে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন পর্যন্ত জঙ্গলের ভিতরে থাকে।
সালাবাতুল আনসারী বাড়িতে আসে না, চোখের পানি ফেলায়া পাহাড়ের উঁচাই মাটিতে ঘোরাঘুরি কইরা চোখের পানি ফেলায় কান্দে। এদিক দিয়ে হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই যে তাবুকের যুদ্ধ থেকে সাহাবীদেরকে নিয়ে চলে আসছে। এবার সবাই সবার ভাইকে নেওয়ার জন্য আসে, কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমানকে নেওয়ার জন্য তার ভাই আসে না। আসর হয়ে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে, এখনো পর্যন্ত সালাবাতুল আনসারী তার ভাইকে নিতে আসে না। সাইদ ইবনে আব্দুর রহমান বড় পেরেশান, আমার ভাই কোথায়? হাঁটি হাঁটি পা পা করে একা একাই তিনি বাড়িতে রওনা হয়ে গেল। বাড়িতে যায় দেখে বিবিটা একা। বিবি রে, আমার সালাবাতুল আনসারী আমার ভাই কোথায়, আমি একটু জানবার চাই। এবার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, স্বামী আপনার ভাই বিশাল বড় পাপের সাগরে ডুব দিয়েছিল, এজন্য তিনি বাড়ি থেকে বের হয়ে বাড়ি থেকে চলে গেছে। তবে কোথায় গেছে আমি সন্ধান আপনাকে বলতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে তালাশ করার জন্য হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের ভিতরে চলে গেছে। হঠাৎ করে তালাশ করতেছে, কিন্তু সালাবাতুল আনসারীকে দেখা যায় না। সাইদ ইবনে আব্দুর রহমান তাকা থেকে একজন কৃষক জমিনে কাজ করতেছে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা খুব খেয়াল করে বুঝেন তাকওয়া কাকে বলে। আল্লাহর গোলাম সাইদ ইবনে আব্দুর রহমান এবার ডাক দিয়ে জিজ্ঞাসা, কৃষক ভাই এই জায়গায় কি কোন মানুষকে দেখতে পাইছনি? এমন সময় কৃষকটা ডাক দিয়ে কয়, ভাই যান, এখানে তেমন কোন মানুষ দেখা যায় না, তবে সন্ধ্যা যখন গণায় আসে এমন একজন মানুষকে দেখা যায়, মনে হয় যেন সে জাহান্নাম থেকে পলায়ন করে এখানে চলে আসছে। মানে কি, তার অবস্থাটা দেখতে এমন মনে হয় যেন জাহান্নাম থেকে ছুটতে আইছে, চিৎকার করে করে কাঁদতেছে। সাইদ ইবনে আব্দুর রহমান কই, এখন তার ভঙ্গ কই, খুঁজতে খুঁজতে আর তারে পাওয়া যায় না। পরের দিন সন্ধ্যাবেলায় ঠিক ওই গাছের নিচে মরুভূমিতে পাহাড়ের ওই জায়গায় যায়, দেখে সাইদ ইবনে আব্দুর রহমান তাকায় দেখে সালাবাতুল আনসারী মাটিতে গোড়াগড়ি কইরা মাঝে মাঝে সেজদায় কইরা কেমন যেন গুনার জন্য অস্থির হয়ে পাগলের মতো চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া ডাক দেয়া কয়, সালাবাতুল আনসারী চলো, আমি তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তোমাকে নেওয়ার জন্য চলে আসে। সালাবাতুল আনসারী সাজদা থেকে মাথা উঠায় না, চোখের পানি ফেলায় কান্দে। আর ডাক দেয়া কয়, সাইদ ভাই আমি বাড়িতে যাব না, আমি বড় গুনাহ করছি, এত বড় গুনাহ করছি, আমার মনে হয় আমার আল্লাহ আমার জাহান্নামের ভিতরে প্রবেশ করায় দিবে, আমি জাহান্নামী হয়ে যাব। না না, আমি যাব না। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া কই, সালাবা আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, চলো। ডাক দেয়া কই, ভাইজান না, আপনি মাফ করলে তো চলবে না, কারণ আমার মাফ দরকার আল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান এবার ডাক দেয়া কই, তাইলে তুমি কি চাও? সালাবাতুল আনসারী চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দেয়া কই, সাইদ ভাই আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, যদি সেই কাজটা করেন তাইলে আপনার সঙ্গে আমি যাব। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাজদা থেকে মাথা উঠাইয়া চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দেয়া কই, সালাবার সাইদ ভাই আপনি আমারে ওমরের কাছে নিয়ে যাবেন, আমি দেখব ওমর ভাই যদি আমাকে মাফ করে, আমাকে যদি তওবার কোন রাস্তা দেখা দেয় তাইলে আমি বাড়িতে যাব, নইলে যাব না। এ বন্ধু দেখেন তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। এ বন্ধু তাদের ভিতরে ছিল, আমার ভিতরেও হবে, যদি আমি আপনি নেক আমল করতে পারি, যদি আমি আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারি, তাইলে তাদের মতো তাকওয়া আমার আপনার ভিতরেও হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়া কই, সাইদ ভাই তুমি আমাকে নিবা,
কিন্তু আমার সুন্দর কইরা নিলে আমি তোমার সঙ্গে যাব না। আমার হাত দুইটা বাঁধবা, আমার হাতটা পিছন দিকে বাঁধবা, আমার পাটা বাইদা বাইদা রশি দিয়া টাইনা টাইনা জমিনে হেসরা হেসরা আমারে নিয়ে যাইবা। যারা সবাই জানে আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। এ ভাইরা বাবারা, আল্লাহর নবীর সাহাবী হযরত সাইদ ইবনে আব্দুর রহমান পায়ের ভিতরে রশি লাগাইয়া, হাতের ভিতরে রশি লাগাইয়া, এবার সাইদ ইবনে আব্দুর রহমান তার মেয়েকে খবর দিল। সালাবাতুল আনসারের একজন কন্যা মেয়ে ছিল, যুবতী মেয়ে। এবার যুবতী মেয়েটা এসে ডাক দিয়ে, আব্বু আপনি এত বড় গুনাহ করছেন, আপনার দিকে তাকাইতেও আমার বড় লজ্জা হয়। এ বন্ধু, দেখো না তাদের তাকওয়া কেমন, তাদের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারীর হাতগুলি পিছনে বাইনা জমিনে টানতে টানতে যখন ওমর ইবনুল খাত্তাবের দরবারে নিয়ে গেল, ওমর ডাক দিয়ে কই, এই সাইদ ইবনে আব্দুর রহমান, এটা কারে আমার সামনে নিয়ে আসছো? যে মানুষটা গুনাহ করছে, যেই মানুষটা রেখে যাওয়া আমাদের খেয়ানত করছে, তার জন্য কোনো তওবার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না। যাও আমার কাছ থেকে তাকে জলদি সরায় নাও। সাইদ ইবনে আব্দুর রহমান হাতের রশিদা বাঁধা টানতে টানতে নিয়ে গেছে আবু বকরের দরবারে। ডাক দেয়া কয়, সাইদ ইবনে আব্দুর রহমান রে, ওমর তো বড় রাগান্বিত মানুষ, কিন্তু আবু বকর নরম মানুষ, হয়তো বা আমার দিকে তাকাবে, আমাকে তওবার রাস্তা দেখায় দিবে। আবু বকরের সামনে যখন হাজির করা হলো, পাটা বাঁধা, হাত দুইটা রশি দিয়া বাঁধা। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আবু বকর ডাক দেয়া কয়, না না, তোর মতো পাপী কেউ নাই, তোমার জন্য তওবার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না, আমার চোখের সামনে থেকে চলে যাও। এবার সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারের হাতের রশিগুলি বাঁধা টানতে টানতে এবার ডাক দিয়ে কই, ভাইজান আমার একটু আবু বকরের দরবারে তো আনলা, ওমর আমার তারায় দিল, আলী ভাই আমারে তারায় দিবে না, আলীর কাছে নিয়ে চলো। পায়ের রশি বাঁধা মাটিতে টানতে টানতে আলীর দরবারে নিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, না রে, এ বড় গুনাহগার, বড় পাপী, এর জন্য তওবা আছে কিনা আমি বলতে পারবো না, যাও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। এই যুবক ভাইরা, এবার আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারী চোখের পানি ফেলায় কান্দি। এবার সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে কই, ভাই রে, তুমি যা বলছো আমি তাই মানলাম, বলো এখন কি করবো? বলে, আমার শেষবারের মতো একটু নবীজির দরবারে নিয়ে চলো না। আবু বকর তারায় দিতে পারে, আলী তারায় দিতে পারে, ওমর আমারে তারায় দিতে পারে, কিন্তু সরদার দু জাহান নবীজি তো আমারে তারায় দিতে পারে না। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর পাগুলি বাঁধা। হে বন্ধু, আমি আপনি গুনাহ করলে কোনোদিন শিকার যান না, আমি মাওলানা গুনাহ করলে আমরা কোনোদিন শিকার যাই না, কিন্তু সাহাবী দেখেন কেমন সাহাবী, আমরা সুদ খাই, এরপরেও আমি আপনি মনে মনেও শিকার যাই না যে আমি সুদ খাই। আমি আপনি বেনামাজি, এরপরেও আমার আপনার ভিতরে অনুভূতি জাগে না আমি নামাজ পড়ি না। আমি আপনার রমজান মাসে রোজা রাখি না, এরপরেও আমার আপনার ভিতরে অনুভূতি জাগে না আমি রমজানের রোজা রাখি না। আমি আপনার মুসলমান ইমানদার, এমন ইমানদার, আমি আপনার তারাবি পড়ি না, এরপরে আমার আপনার ভিতরে অনুভূতি জাগে না আমি তারাবি পড়ি না। আমি আপনার মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, জুলুম করি, এরপরে আমার আপনার ভিতরে অনুভূতি জাগে না হারে। কিন্তু নবীজির সাহাবী একটা মাত্র গুনাহ করছি, বাহ্যিক দৃষ্টিতে শুধু হাতের জিনা, চোখের জিনা, কিন্তু বাহ্যিক ভাবে সরাসরি জিনা করে নাই, শুধুমাত্র হাতটা ধরছে। এতটুকু গুনাহ করার পরেও ডাক দেয়া কই, না রে, আমি বাড়িতে যাব না। এ বন্ধু, তাদের ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিল, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, কি পরিমাণ জাহান্নামের ভয় ছিল। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী চোখের পানি ফেলে কান্দে ডাক দিয়ে কই, সাইদ ভাই আমার বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, হয়তো সবাই তারায় দিলে আমার নবী আমারে তারায় দিবে। সাইদ ইবনে আব্দুর রহমান এবার
তার মেয়েটা টানতে টানতে রশি দিয়া টাইনা টাইনা আল্লাহ নবীর সামনে যখন হাজির করলো, আমার নবী সাইদ ইবনে আব্দুর রহমান রে দেখাই বুঝতে পারছে কি জন্য আইছে। সালামাতুল আনসারের দিকে চোখ তুইলা নবী তাকায়না। আল্লাহ নবী দেখো সাইদ ইবনে আব্দুর রহমান, এটা তো বড় গুনাহগার, এর চেহারার দিকে দেখলেই তো আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। এ সালামা, জলদি করে আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যাও। এ বন্ধু যুবক ভাইরা, সাইদ ইবনে আব্দুর রহমান সালামাতুল আনসারীকে নিয়ে যখন বাইরে চলে আসলো, আল্লাহ নবী তাড়ায় দিছে। সাইদ ইবনে আব্দুর রহমান পাগলের মতো চিৎকার করে কাঁদে। আমি আপনি কত গুনাহ করি অনুভূতি জাগে না। এ বন্ধু কেমনে বুঝামু কথাগুলি যখন বলি, নবীজির হাদিসগুলি যখন মনে পড়ে আর কলিজা শত্রু রাখতে পারি না। আল্লাহ নবীর সাহাবী সালামাতুল আনসারী, এটা কোনো রবীন্দ্রনাথের কোনো ঘটনা না। স্বয়ং নবীজির সাহাবী সালামাতুল আনসারী যখন সাইদ ইবনে আব্দুর রহমান নবীজির দরবার থেকে টাইনা যখন বাহিরে বের করলো, সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে কই, সালামা, আবু বকর তোমারে তাড়ায় দিছে, উমর তাড়ায় দিছে, আলীও তাড়ায় দিছে, শেষ পর্যন্ত নবীজিও তোমারে তাড়ায় দিছে। এ সালামা, আমার তো এখন আর কিছুই করার নাই। এ বন্ধু দেখেন না, আমার আপনার বাবা গুনাহ করলেও আমি আপনি বলি না যে আমার বাবাই গুনাহ করে, আমার আপনার চাচাই গুনাহ করলেও মনে হয় না যে গুনাহ করে। কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে ছিল সালামার যুবতী কন্যা। এক পাশের রশি ধইরা সাইদ ইবনে আব্দুর রহমান টানতে টানতে নিয়ে আসছে, অপর পাশের রশি ধইরা সালামাতুল আনসারী নিজের কলিজার টুকরা মেয়েটা টাইনা টাইনা নিয়ে আসছে। যখন নবীজি শেষ পর্যন্ত দাঁড়ায় দিছে, মেয়েটার চোখের পানি ফালায় কয়, আব্বু, যে জায়গায় নবী আপনারে পছন্দ করে না, আমি মেয়ে আপনারে পছন্দ করতে পারি না। মেয়ে রশি ছাইরা দিয়া বাবারে ফালায় দিয়ে চলে গেছে। সালামাতুল আনসারীর চোখের পানি ফালাইয়া একটা চিৎকার মেরে দৌড় দিয়া জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়ে আবার চোখের পানি ফালায় কান্না শুরু করছে। এ বন্ধু, কত গুনাহ আমি তুমি করি, কত গুনাহ আমি আপনি করি। এই যে রমজান মাস, রহমতের 6টা দিন আমার আপনার কাছ থেকে চলে গেছে রে। আগামী বছর আমি আপনার রোজা পাবো কিনা কোনো নিশ্চয়তা আমার আপনার মাঝে নাই। আহারে মুসলমান, ওই দিন আমি আপনি বুঝবো আল্লাহর হুকুম পালন করা কতটা প্রয়োজন ছিল। যেই দিন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন দুইটা হাত অচল হয়ে যাবে, যেদিন দুইটা পা অচল হয়ে যাবে, যেই দিন আবার আপনার জবানটা অচল হয়ে যাবে, যেদিন আমি আপনার দুইটা চোখ দিয়া তাকায় দেখবো সবাই আমার আপনারা বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু সেই দিন আবার আপনার কোনো কাজে আসবে না। মরণের পরে নবীজি বলেন, সমস্ত মানুষগুলি জান্নাতীরা জাহান্নামীরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো, একটা সুযোগ দাও না, আরেকবার দুনিয়াতে যাই আপনার গোলামি কইরা আমরা একটু আপনাকে সন্তুষ্ট করি। আমার আল্লাহ কইব না রে, তোদেরকে অনেক সুযোগ দিয়েছিলাম, সচেতনতার জন্য আমি নবীজি পাঠাইছি, কোরআন পাঠাইছি, কিন্তু তোমরা বুঝো নাই। এ আমার জান করা শিবুল তলা মৃদা বাড়ির মুসল্লি ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, একটু বুঝবার চেষ্টা করেন, দিলটার একটু বোঝানোর চেষ্টা করেন। লাভ নেই, এই দুনিয়ার কোনো কিছু আমার আপনার জন্য কাজে আসবে না। এই রমজান মাসেও যদি আমি আপনি না বুঝি, যুবক ভাইরা, কত মানুষ দেখি রমজানের রোজা রাখে না, কত মানুষ দেখি তারাবি পড়ে না, হারে কত মানুষ নামাজ পড়ে না। আমি প্রতি জুমায় আপনাদেরকে প্রতি জুমায় একটা কথা বলি, আপনারা মনে রাখেন কিনা আমি জানি না। আমি যেই বিষয়ে কথা বলি না কেন,
আমি প্রত্যেক জুমাতে নামাজের কথা আপনাদেরকে স্মরণ করায় দেই। এ বাবাজি, এ বন্ধু কেন আপনাদেরকে স্মরণ করায় দেই? এই কথা প্রতিদিন বললে কি আমার বেতন বাড়ায় দিবেন নি? না না, শুধু মনের ব্যথা। আহারে, একসাথে একই মসজিদে জুমা পড়লাম, হাসরের ময়দানে যখন আমি দেখবো আমার একটা মুসল্লি জাহান্নামী হয়ে গেছে, আমার আল্লাহ যদি আমার জিগা মাওলানা রে, তুই তো মসজিদের খতিব ছিলি, কেমনে মানুষের বোঝাইছস নামাজি বানাইতে পারস নাই? এ বন্ধু, এই চেয়ারটা শুধু সাধারণ কোনো চেয়ার না, সামান্য কোনো চেয়ার না। একজন বাবাকে প্রশ্ন করবে, বাবা তোমার সন্তান দিনের পথে চলছিল কিনা, বাবাকে জবাব দিতে হবে। আমি মসজিদের খতিব সাহেব মেম্বারে কথা বলি, কাল কিয়ামতের ময়দানে আপনাদের প্রত্যেকটা মুসল্লিকে জিজ্ঞাসা করব, তোর খতিব সাহেব কি বয়ান করছে? তোর খতিব কি তোর নামাজের কথা বলে নাই? তোর খতিব কি তোর রোজার কথা বলে নাই? তোর খতিব কি তোর যাকাতের কথা বলে নাই? গুনাহ ছাড়ার কথা বলে নাই? এ বন্ধু, ওই দিন যদি আমি আল্লাহর কাছে ধরা খাই, আমি হাজার নামাজি হইলেও আমি আপনাদের আগে জাহান্নামে হয়ে যাব। এ বন্ধু, এ আমার জামগড়া শিবুলতলা মসজিদের ভাইরা বাবারা, পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি, কেউ নামাজ ছাড়বো না। এ বন্ধু, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এ বন্ধু, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নামাজ ছাড়া কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। নামাজ ছাড়া কোনোদিন তাকওয়া অর্জন হয় না। আল্লাহর ভয় কোনোদিন অর্জন হয় না। এ যুবক ভাইরা, জীবনে কত নামাজ ছাড়ছো, আজকে তওবা করো। বাবাজি, তারি পাকনেওয়ালা, তওবা করার কোনোদিন নামাজ ছাড়বো না। এ চোখটা বন্ধ করে চিল্লে করো, এই রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস তাকওয়া অর্জন করার মাস। কিন্তু আফসোসের বিষয়, আপনাদের এলাকার কথা আমি জানি না, তবে আমার মনে হয় সব এলাকাতে একই অবস্থা। দিনের বেলা মাঝে মাঝে যখন দোকানের সামনে দিয়ে হাইটা যায়, আরে কলিজাটা ফাইটা যায়, আরে দেখি দোকানের ভিতরে পয়সা পয়সা সিনেমা দেখে। রমজান মাসে দেখি কত মানুষ খাবার খায়, কলিজাটা ফাইটা যায়। আহারে নির্ঘাত তুই মানুষগুলি কত বড় অন্যায় করতেছে, জাহান্নামে যাওয়ার অপরোধ অর্জন করতেছে। এই বন্ধু, ভুলেও কোনোদিন আমরা এই কাজগুলি করবো না। বড় ব্যথা লাগে, বড় কষ্ট নিয়ে আপনাদের সামনে আমি কথাগুলি বলি। এই চেয়ারে বসার পরে দুনিয়ার কোনো চিন্তা থাকে না। এই চেয়ারে বসার পরে মনে হয়, আরে এই চেয়ারটা তো সাধারণ কোনো চেয়ার না। আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমার শিখায় দিয়েছে আপনাদেরকে বলার জন্য। এজন্য বন্ধু বাবারা ভাইরা, অন্তত পক্ষে রমজান মাসে কোনো কিছু অর্জন করতে না পারি, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা অর্জন করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুইটা হাত উঠায়া, ওগো আল্লাহ, সেই হাতগুলো উঠাইছে গো আল্লাহ, প্রত্যেকটা হাতকে তুমি 5 ওয়াক্ত নামাজি হাত বানায় দিও, বলেন আমিন। আল্লাহ, তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। ওগো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি না বানাইয়া তুমি মরণ দিও না, চিল্লায়া বলেন আমিন। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান চলে গেছে, মেয়েটাও চলে গেছে। সালাবাতুল আনসারী পাহাড়ের উপর উঠা চোখের পানি ফলায়া ফলায়া যখন কান্না করে, আমার আল্লাহর দরবারে এমন ভাবে মাটিতে গড়াগড়ি করে কান্দে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। দীর্ঘদিন কান্না করার পরে আমার আল্লাহ স্বয়ং জিবরাইলকে পাঠায় দিয়েছে, জিবরাইল আমার নবীর কাছে একটা প্রশ্ন রাখবা। জিবরাইল আল্লাহ নবীর সামনে হাজির। জিবরাইল নবীর ডাক দেয়া কই, নবীজি আল্লাহ আপনার কাছে প্রশ্ন রাখছে। ওগো নবীজি, মানুষ বানাইছে কি আল্লাহ? নবী ডাক দেয়া কই, জিবরাইল কি কও, মানুষ তো বানাইছে আল্লাহ। এবার জিবরাইল ডাক দেয়া কই, নবীজি সালাবাতুল আনসারী নামক সাহাবী বড় গুনাহ কইরা আপনার কাছে আইছিল,
ওগো নবীজি আপনি তারে তাড়ায় দিছিলেন, আবু বকর তাড়ায় দিছে, ওমর তাড়ায় দিছে, আলীও তাড়ায় দিছে নবীজি, কিন্তু এই যুবকটা সালাবাতুল আনসারী পাহাড়ের উঁচায় উঠা মাটিতে গোড়াগড়ি কইরা চোখের পানি ফেলে এমন ভাবে কান্না করছে, আমার আল্লাহ সালাবাতুল আনসারীর পুরা জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ কইরা দিছে, আল্লাহ তারে কবুল করে নিছে। এবার জিবরাইল ডাক দেয়, কই নবীজি জলদি করে সাহাবাকে আপনি তালাশ করে আপনার কাছে নিয়ে আসেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর এবং কয়েকজন সাহাবী তালাশ করার জন্য চলে গেছে। এ বন্ধু, এবার সকলে তালাশ করে দেখে একজন সাহাবী সালাবাতুল পাহাড়ের উঁচাই মাটিতে সিজদায় পড়ে পড়ে কান্না করে। সাহাবীরা নাম নিয়ে কয়ে, সালাবাতুল আনসারী আল্লাহর রাসূল তোমাকে নেওয়ার জন্য পাঠাইছে। সালাবাতুল আনসারী প্রথমে জিগায় নবীজি কেমন আছে, ফজর আজান হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা সালাবাতুল আনসারীকে লইয়া মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেছে। এমন সময় হঠাৎ করে সালাবাতুল আনসারী একটা চিৎকার দিয়ে নামাজ থেকে জমিনে পড়ে গেছে। নামাজ শেষ করার পরে আমার নবীজি সালাবাতুল আনসারীকে কোলে নিয়া মাথাটা কোলের উপরে নিয়ে তাকায় দেখে সালাবার দুনিয়াতে নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলায় কান্না করে দিয়েছে। সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা জলদি করো, আমার সালাবার জানাজার ব্যবস্থা করো। এবার সুন্দর করে গোসল করাইয়া যখন জানাজার নামাজ যখন পড়তে যাবে, আমার নবীজি সাহাবীরা নজর কইরা তাকায় তাকায় দেখে রে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর জানাজায় অনেক মানুষ উপস্থিত। হঠাৎ করে সাহাবী হযরত ওমর আবু বকর সাহাবীরা তাকায় দেখে নবীজি পাটা সুন্দরভাবে ফালাইতে পারে না, কেমন যেন আঙ্গুলে বল দিয়া দিয়া জানাজার ভিতরে শরীক হয়। যখন জানাজা শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে কই, নবীজি আপনার কাছে একটা বিষয় জানবার চাই। ওগো নবীজি আমরা নজর কইরা তাকায় দেখছি আপনি যখন সালাবার জানাজায় উপস্থিত হন, আপনি পাটা ভালো করে ফেলান না। নবীজি কারণটা কি, আপনাকে পায়ে ব্যথা পাইছেননি? আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া সাহাবীদেরকে ডাক দেয়া কই, সাহাবীরা আমার পায়ের কোনো ব্যথা নাই, তবে আমি আমার সালাবার জানাজায় দুইটা আঙ্গুলে বর দিয়া দিয়া উপস্থিত হওয়ার কারণ হইল আমার আল্লাহ আমার সালাবাকে এত পরিমাণ পছন্দ করছে, এমন ভাবে কবুল করছে। আমার আল্লাহ আসমান থেকে সালাবার জানাজায় আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়েছে, এত পরিমাণ ফেরেশতা পাঠাইছে আমি নবী পা ফালানোর মতো বিন্দু পরিমাণ জায়গাও ছিল না। ভাইরা, বৃদ্ধ বাবারা, এজন্য তাকওয়া বড় দামি জিনিস। এত গুরুত্বপূর্ণ একটা সম্পদ যদি আমি আপনি অর্জন করতে পারি, যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হওয়ার পরে আমার আপনার ভিতরে তাকওয়া যদি থাকে, মনে রাখবেন এত পরিমাণ অনুতপ্ত হবেন, এত পরিমাণ লজ্জা আপনার ভিতরে হবে, দেখবেন দিলটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনার গুনাহ হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পরে যেই বান্দা অনুতপ্ত হয় আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার সব মাখলুকের চাইতেও বেশি পছন্দ করে। এজন্য ভাইরা রে আমার, তাকওয়ার গুণ অর্জন করা লাগবে। শুধু নামাজ পড়লে চলবে না, শুধু রমজানের রোজা রাখলে চলবে না। এই রমজান দুইটা কারণে, এক নাম্বার গুনাহ মাফ করা, দ্বিতীয় নাম্বার তাকওয়া অর্জন। আমরা বেশি বেশি ইস্তেগফার করব এবং কি তাকওয়া অর্জনের জন্য মৃত্যুর মুরাকাবা করব। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, চিল্লা বলেন আমিন। আল্লাহ কবুল করুক।